আপনারা আমাকে অনেকে দেখেছেন, হয়তো ইউটিউবের মাধ্যমে দেখেছেন কি আমি জানি না, একটা ভিডিও, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি ভিডিও জানেন? ইয়াসিন মৌলানাকে চেনেন? ইয়াসিনকে, বর্ধমানের ইয়াসিন মৌলানা, শওকত আলীর বেটা। ইয়াসিনের সাথে আমার একটা কিয়াম পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা সবাই দেখেছেন কি আমি জানিনি। একটা কিয়াম, আমি ইয়া নবী সালামু আলাইকা পড়াচ্ছি, ইয়াসিন মৌলানা পিছনে বসে আছে। হ্যাঁ, ওই জিনিসটাকে নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি হয়েছে, সে কি বলবো রে বাবা। আমার নিয়ে তো একদম আমাকে নিয়ে উল্টো পাল্টা করে আমাকে বলেছে, তারপরেও আমি চুপ করে আছি, তারপরেও আমি বলেছি আমি ফিতনা চাই না, আমি ফিতনা চাই না। তুমি আমার উপর যতই হিংসা করো, আল্লাহ আমাকে আরো অনেক ইউটিউবার ভাইরা আছে এমন এমন থাম্বনেল দিচ্ছে, থাম্বনেলের মধ্যে আমার ফটো লাগিয়ে দিল, আব্বাস ভাইজানের ফটো লাগিয়ে দিল, পাশে একটা বাংলাদেশের একটা কোনো বক্তার ফটো লাগিয়ে দিল, আর থাম্বনেলে লিখে দিল দাদা হুজুর বেঁচে থাকলে এদের মুখে জুতো মারতেন। ফুরফুরার সব বক্তারা কাফের, এমন এমন থাম্বনেল দিচ্ছে, বাপরে কি বলবো। আরে তোরা যত আমাকে নিচে নামাতে চাইবি, আল্লাহ আমাকে তত উপরে তুলবে। কথা বুঝছেন না? তো ইয়াসিন, আমি এতদিন চুপ ছিলাম, কিছু বলিনি, কিয়ামটাকে নিয়ে বলিনি। তবে আমাদের ফুরফুরা সিলসিলা কিন্তু আমাদের মেহরাব সিদ্দিকী ভাইজান, তারপরে আপনার আসেম বিল্লাহ সিদ্দিকী, এরকম অনেক পীরজাদারা কিন্তু এই কিয়ামটাকে নিয়ে ফতোয়া দিয়েছে। মেহরাব সিদ্দিকী ভাইজান যেমন একটা কথা বলেছে, ইয়াসিন মাওলানা একটা কথা বলেছিল কি, আমার ওই স্টেজে ওই জলসাটাতেই বলেছিল, আমি নামার পরে, যে কিয়াম পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। এই আপনার সুন্নত নয়, এটা মুস্তাহাব কাজ, ভালো করলে ভালো, না করলে কোনো দোষ নাই। এটা দাদা হুজুরের কথা, উনি বলেছিল। ইয়াসিন মাওলানা বলেছিল, দাদা হুজুর বলেছে কিয়াম পড়া ভালো, করলে ভালো, না করলে দোষ নাই। কিন্তু উনি আবার অন্য স্টেজে গিয়ে বলছে কিয়াম পড়া হারাম। কি বলছে? এই কথা শুনছেন না? কিয়াম পড়া অন্য স্টেজে গিয়ে বলছে হারাম। আবার কিছু কিছু জলসায়, ফুরফুরা সিলসিলা যেখানে জলসা হবে, যেমন আমার জলসাতে ছিল ওই কিয়াম পড়ার ভিডিওটা, আমি যেটা কিয়াম পড়িয়েছিলাম, ওই জলসায় আমার পরে বলেছিল কিয়াম পড়া ভালো। আমি ফোন করেছিলাম, উনি বললো ওটা তোমার দাদা হুজুরের কথা বলেছি, আমার কাছে হারাম। উনি বলছেন আহারে, খালি একটা জিনিস ভাবি, এত দেওবন্দি উলামা হাজরাতগণ, বড় বড় আলেমগণ আছেন আমাদের হাওড়া জেলার মধ্যে, যেমন একজন দেওবন্দি আকাব বড় একজন আলেম আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তিনার হায়াতে তয়্যিবা বৃদ্ধি করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হুজুর ফতোয়া মেরেছে এরকম কিয়াম পড়া হারাম। আপনার পূর্ব মেদিনীপুরে আছে, যেমন পাঁশকুড়াতে যেমন আছে ইব্রাহিম কাসেমি হুজুর, আজিজুল হক কাসেমিরা, আরো যারা দেওবন্দি আকাবিররা আছে, কোনদিন শুনিনি যে বলেছে কিয়াম পড়া হারাম। কোনদিন শুনেছে কিয়াম পড়ানো হারাম? শওকত আলীর বেটা কি বলছে কিয়াম পড়া হারাম, ওনার কাছে ওটা হারাম লাগে। অত বড় বড় আলেম কোনদিন বললো না। আবার শওকত আলীর বেটা ইয়াসিন কি বলছে, ইয়াসিন মাওলানা আবার অন্যান্য জলসায় গিয়ে বলছে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন হাক্কানি আলেম। আবার অন্য জলসায় গিয়ে বলছে দাদা হুজুর ছিলেন হাক্কানি আলেম, দাদা হুজুর ছিলেন হাক্কানি একজন পীর, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনাকে ভালোবাসি। আরে মৌলবী, তুমি যদি আমার দাদা হুজুরকে ভালোবেসে থাকো, তুমি যদি আমার দাদা হুজুরকে মানো, আমার দাদা হুজুর একজন হাক্কানি আলেম ছিলেন, তাহলে আমার দাদা হুজুর কিয়াম পড়া কোনোদিন হারাম বলে না। তুমি মৌলবী শওকতের বেলা কি করে বলছো কিয়াম পড়া হারাম? এর কথা জবাব দিতে হবে আমাকে। তুমি কি দাদা হুজুরের থেকে বড় আলেম হয়ে গেছো? কথা কি বুঝতে পারছেন না? মনে হয় দাদা হুজুরের থেকে বড় আলেম নাকি?
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবে সনদ আলেম ছিলেন। ওহ বিরাট বড় জামানার মুজাদ্দিদ ছিলেন। আমার দাদা হুজুরের কাছে কিয়াম পড়াটা হারাম মনে হলো না, আর কিছু কিছু মানুষ আছে তাদের কাছে মনে হয় কিয়াম পড়ার কি হারাম। আরে হারাম ফতোয়া দিতে গেলে কোরআন হাদিসের স্পষ্ট দলিল আছে, তাহলে হারাম বলা যায়? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইজন্য আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান নাম ধরে যদিও বলেনি, উনি বলেছে যে বর্ধমানের একজন ফজকে মাওলানা সে বলেছে কিয়াম পড়া হারাম, তাই উনি কি বলেছে যে হারাম হালাল জিনিসকে যে হারাম বলবে সে কাফের। কি বলেছে আসেম বিল্লাহ ভাইজান? যে হারাম হালাল জিনিসকে যে হারাম বলবে সে কাফের। এটা কিন্তু ঠিক। তো এই জন্য আমি বলবো আমার ফুরফুরা সিলসিলা আসেম বিল্লাহ ভাইজান যেটা বলেছে ঠিক কথাই। তুমি হালাল জিনিসকে হারাম করে দিবে, আর আমার ফুরফুরা সিলসিলার আলেমরা কি চুপ থাকবে নাকি? হ্যাঁ, তাই পরিবর্তন হয়ে যায়। এমন যেটা আপনার কাছে কিয়াম ভালো লাগে না, আপনার কাছে না ভালো লাগতেই পারে, তাই বলে আপনি হারাম ফতোয়া দেবেন, এই ক্ষমতাটা আপনাকে দিল? এটা ঠিক নয়, এটা পরিবর্তন করবে, আমি জানিয়ে দিলাম। তো যাক ওদিকে যাব না, আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অনেক কষ্ট আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে যে বান্দারা আমার ইবাদত বান্দেগি করবে, কিন্তু আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি, ঠিক না? আমরা ইবাদত করছি। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস কথা বলে নি, এই যে কিয়াম পড়ানোর বিষয়টাকে নিয়ে না আমাকেও কিন্তু অনেকে অনেক গালিগালাজ করেছে, অনেক গালাগালি করেছে। আমাকে ফোন করে ইয়াসিন ভাবতেছে যে ইয়াসিন খালি জলসায় গিয়ে বলছে ফুরফুরার ভক্তরা আমাকে গালাগালি করেছে, এই করেছে, হ্যান করে ত্যান করেছে। আরে ভাই, আমাকেও গালাগালি শুনতে হয় রে, আমিও বহুত গালাগালি শুনি। আমাকেও কত মানুষ বাম্মা তুলে গালাগালি করে, আমার বোন তুলে গালাগালি করে, তারপরেও আমার কষ্ট হয়, তো কিছু মনে করি না। যাক, ইসলামের কাজ করতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে গালাগালি শুনতে হবে। কিন্তু আমি আজকে একটা জিনিস জানিয়ে দিই, যে যেসব ভাইয়েরা আমাকে গালাগালি করে, আমাকে খারাপ খারাপ কথা বলেন, গালাগালি করেন, আজ থেকে ওই গালটা দেবেন না। কারণ আমার মা ফেসবুক ঘাটে, ইউটিউব ফেসবুক এগুলো সবই ঘাটে। আমার মা ইউটিউব ফেসবুক কমেন্ট বক্স দেখে যে আমার ছেলেটাকে কি কমেন্ট করলো, দেখি তো একটু। কমেন্টে যখন দেখে গালাগালি করেছে, তখন আমার মা কিন্তু কেঁদে ফেলে। যে কোনো মা আপনার মাকে যদি এখন গালাগালি করে, আপনি যদি দেখেন আমাকে গাল দিল, আপনি কষ্ট হবে না? হ্যাঁ, যারে মারি তো কষ্ট হবে নাকি? তা আমার মাও ঠিক, আমার মাও দেখে যে আমার ছেলেটা জলসাটা দেখি, কি ভিডিও দেখি, কমেন্ট চেক করে। আমার মা ফোন আছে তো ইউটিউব, আমার মা চেক করে, যখন দেখে গালাগালি করে কেঁদে ফেলে। তো যাক, আমার মা মাঝে কিন্তু বদদুয়া করে না, তো যাক কষ্ট তো পায়। এইজন্য ভাইদেরকে বলবো গালাগালি করবে না। যদি মনে হয় তো আলফাজকে তুলে নিয়ে চলে যাবে, তো এসো, বেরিয়াই আসবে 24 ঘন্টা আমি আমার বেরিয়াই থাকি। আমাকে কার ক্ষমতা আছে তুলে নিয়ে চলে যাবে গিয়ে? অনেকে আবার হুমকি দেয়, তোকে ঘর থেকে তুলে চলে আসবো। ঠিক আছে, আই দেখি তুই উলবেড়ে আয়, আমার উলবেড়িয়ায় আয়, আমি 24 ঘন্টা উলবেড়িয়াতেই আছি, আই কত ক্ষমতা আছে। আর এসে খালি একবার বল আলফাজকে তুললে যাবো, তো কি হালাত করে দেখ, ঠ্যাং আর থাকবে না, চোখ বুলু করে দেবে মেরে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মৌলানা আলফাজউদ্দিন, তুমি কি মৌলানা নাম জানি না, তবে কি মৌলানা পাশ করে জানা নেই। তবে একটা জিনিস জেনে রাখো, শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে আসল হচ্ছে হুরমাত, আর গোসলের মধ্যে আসল হচ্ছে ইবাহাত। এখন আমাকে হচ্ছে কোনো আলামের বিষয়ে কথাবার্তা বলতে গেলে সাক্ষর বলতে হয়। শরীয়তটা কোরআন হাদিসে ইলমে গেছে, যা আছে সেটাই হবে, সেটা বয়স নয়, কাউকে সেটা করা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে মানুষকে সম্মান দিতে হবে, আর শরীয়তের ভুল ব্যাখ্যা করলে হবে না। আরও পড়াশোনা করো, কে কী বললো কারো তরফ তৈরি করা যাবে না, শরীয়তের কথা বলবো, ঠিক আছে? আপনি মাঠটা আসা